হ্যালো গাইস, সবাই কেমন আছো? অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমি বেসিক্যালি মামার বাড়িতে এসেছিলাম। তো আসার সময় কিছু ভিডিও করেছিলাম, কিছু কারণবশত সেই ভিডিওগুলো আমার সব নষ্ট হয়ে গেছে, সেই জন্য সেগুলো আপলোড দিতে পারছি না। আবার নতুন করে দেওয়ার জন্য এই সন্ধ্যাবেলা দেখছো ভিডিও করছি। তো কেমন কি হয়েছে না হয়েছে একটু জানিও। এটা একদমই ছোটো করে একটা ভিডিও হবে, নর্মালি। তো আমি অনেকদিন বাদে আজকে আবার আমার মামার বাড়িতে এসেছিলাম ঘুরতে। তো আসার সময় আমি কিছু ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো কোনো কারণে জানি না ক্রপ হয়ে গেছে। তো সেই জন্য ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, আমি ডিলিট করেছি, অন্য কেউ করেনি। তো তোমাদের সাথে কিছুটা এরকম অন্ধকারের ক্লিপ এখন আমি শেয়ার করতে চলেছি। তো ভিডিও কোয়ালিটি রাত্রে কেমন কি হচ্ছে না হচ্ছে তুমি অবশ্যই জানিও। এখন ঘুরতে পারি, দেখতে পাচ্ছ 5:14। আমাদের দিকে তো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের দিকে কটার দিকে সন্ধ্যা হচ্ছে একটু জানিও আমাকে। তো আমি এখন এসেছিলাম বনগাঁতে আমার মামার বাড়ি, সেখান থেকে আমি বাড়ির দিকে রিটার্ন করছি। তো দেখতেই পাচ্ছ ওখান থেকে কিন্তু কাটাতারা ব্যাটা স্টার্ট হয়ে যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছ সব হলুদ লাইট দেখতে পাচ্ছ না, এই যেখান থেকে কাটাতারা ব্যাটা স্টার্ট। সামনে হলুদ লাইট আছে, সেগুলো কিন্তু আমাদের দেশের লাইট, ওগুলো সব। এরপরেই কিন্তু কিছুটা গেলে বাংলাদেশ। তো এর পেছনে ভিডিও করা যাবে না বেশি। তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করি। এই বিএসএফ রোডে আমি যাচ্ছি। তো এখন আমাদের দেশের প্রাইভেসি, এটা আমি কোনোভাবেই চাই না আমার সামনে তুলে ধরতে। তো চলো কিছু সময় পরে আমার তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন বিএসএফ এর এরিয়া ছাড়িয়ে চলে এসেছি ঝাউডাঙ্গা বাজারে। ঝাউডাঙ্গা বাজারে বিএসএফ থাকে, পাশে ঝাউডাঙ্গা ক্যাম্প আছে। তো যাই হোক, ওই সাইডটা কাটাতারের বেড়া আমি ক্রস করে চলে এসেছি ঝাউডাঙ্গা বাজারে। দেখতে পাচ্ছ তোমরা, আরে কাকা, তো দেখতে পাচ্ছ তোমরা কাকাদের অবস্থা। যাই হোক, এখন ঝাউডাঙ্গা বাজারটা ক্রস করছি। ঝাউডাঙ্গা বাজারটা খুবই সুন্দর জায়গা একটা, একদম বাংলাদেশের পাশেই অবস্থিত ঝাউডাঙ্গা এলাকা বলতেই পারো। ঝাউডাঙ্গা বাজারে হচ্ছে আমাদের দেশের শেষ বাজার, তারপরেই মাঠ, আর তারপরে বাংলাদেশ, তোমরা সবাই জানো। তো কে কে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে ইন্ডিয়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। বাপরে, রাস্তা যে এত খারাপ তোমাদের সাথে তো আর বলে বলে পারছো না। দেখো এখানে ইট বসানো আবার, ও মাই গড, ইট বসানো। ওরে বাপরে, রাস্তা কি রাস্তা! আর বাইকের আঞ্জার পাঞ্জার সব ঢিলা হয়ে গেল রে। চলে এসছি পাঁচপাতা বাজারে। তো পাঁচপাতা বাজারে জ্যাম তোমার দেখতেই পাচ্ছ, কত মানুষের জ্যাম। এই পাঁচপাতা বাজারে প্রচুর মানুষই আসে বাজার করতে অনেক সাইড থেকে, যেহেতু ওইদিকের মধ্যে পাঁচপাতা বাজারটা অতিরিক্ত বড় বাজার, তো অনেকটাই বড় বাজার, সেই জন্য পাঁচপাতা বাজারে যত মানুষের ভিড় লেগে থাকে। এখানে আছে মাছের বাজার, সেই জন্য ওখানে অত ভিড়। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ পাঁচপাতা বাজারে মানুষের কত ভিড় লেগে আছে। চলো এখান থেকে আমি বা সাইডে চলে যাব। ডান সাইডে গেলে গোবরডাঙ্গা, বা সাইডে গেলে হচ্ছে আমাদের তরুণীপুর ঘাট। এখন তরুণীপুর গোপালপুর ঘাটের দিকে চলে যাব। আর সোজা গেলে হচ্ছে ভাড়াডাঙ্গা। সোজা আমি যাবো না, সোজা গিয়েও আমাদের বাড়ি যাওয়া যায়, কিন্তু ওদিকে যাবো না। এখন চলে যাবো কিছুটা এইদিকে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি গোপালপুর বাস স্ট্যান্ডে। এই পার হচ্ছে গোপালপুর বাস স্ট্যান্ড, আর ওই পারে গেলে পরে হচ্ছে তরুণীপুর বাস স্ট্যান্ড। মাঝখানে আছে একটা কাঠের ব্রিজ, খুবই জঘন্য একটা কাঠের ব্রিজ। এটা হচ্ছে গোপালপুর বাস স্ট্যান্ড, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ওই পারে এখন যাব, তোমাদের দেখাবো। জঘন্যতম ব্রিজ, কাঠের ব্রিজ। জানি না এরা কবে এখানে ভালো একটা লোহার ব্রিজ হবে, সেটা দেখতে যাচ্ছি কবে থেকে। সেই কাঠের ব্রিজ ওই দিক থেকে একটা গাড়ি আসছে আবার, আমাদের এখন দাঁড়াতে হবে এখানে। তরুণীপুর বাস স্ট্যান্ড, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু তরুণীপুর বাস স্ট্যান্ড। একটা ভাই দেখছো উড়ে চলে গেল। তো সামনে একটা ভাই যাচ্ছে এখানে 160 নিয়ে, সে আমার সাথে বেসিক্যালি রেস্ট করার জন্য কি করছে আমি জানি না। তো উঠাতে দিকে আমি নজর না দিয়ে আমার মতো আমি বাইক চালাচ্ছি। তাহলে পায়ে হুট করে উঠে আবার ব্রেক মারছে, আমার আগে উঠছে, এইসব করছে। মানে আমার সাথে রেস খেলার জন্য ওটাই করছে, আমি যেটা বুঝতে পারছি। তুমি দেখছো সামনে একটা লাইট দেখছো না, লাইট, ওটাই সেই ভাইটা।
তো ভাইটাকে বেশি খেপিয়ে লাভ নেই, ঠিক আছে? একটা হুট করে বাচ্চা কিন্তু ওই পাশ থেকে এবার চলে গেল। তো এই জন্যই আমি জোরে বাইক চালাই না সেরকম একটা। ভাইটা খেয়াল করছে, ভাইটাই জানে এরকম রাস্তায় এটা তো রেস খেলার রাস্তা না ভাই। তুমি যতই রেস খেলার চেষ্টা করো না কেন, আমি তোমার সঙ্গে যাবো না ওইভাবে রেস করার জন্য। আমি আমার মতো নর্মাল যেরকম চালাই আমি সেরকমই বাইক চালাবো। আমার রেস করার কোনো ইচ্ছা নেই তোমার সাথে, কারণ এই যা রাস্তা এখানে যখন তখন একটা বিপদ হয়ে যেতে পারে। এই জন্য রাস্তায় নেমে কারোর সাথে কোনোদিন রেস করতে যেও না বন্ধুরা কেউ। তোমরা তোমার মতন করে বাইক চালাও, জোরে চালাও কিন্তু তোমার মতন করে চালাও। কারোর সাথে যদি মনে করো যদি আমি ওর সাথে টক্কর দিয়ে ওর আগে যাবো, সেটা হচ্ছে তোমার লাইফে সব থেকে বড় ভুল। সামনে হচ্ছে আমাদের সারাফুল বাজার। সারাফুল বাজারের ক্রাউডটা দেখো, এটা হচ্ছে আমাদের সারাফুল বাজার। বাপরে, আমার ফোন বাজছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। জ্যাম দেখো সারাফুল বাজারে, সারাফুল বাজারে অলওয়েজ এরকম জ্যাম লেগেই থাকে, অল টাইম সারাফুল বাজারে ঠিক এরকম নিচে। আমি এখান থেকে ডান দিকে বেঁকে যাবো, রাইট সাইডে আমার বাড়ি, সেই সাইডে আমি চলে যাবো। রাইট সাইডে গাড়ি দেখে শুনে গাইস, আমি সেফলি এখন আমার রাস্তায় ঢুকে চলে এসেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, অনেক তো ভূত বকলাম। টাটা, বাই বাই। তোমাদের সাথে আবার নেক্সট টাইম কোনো ভালো ভিডিওতে দেখা হবে।